আল্লাহ পাক যেহেতু ওয়াদা নিছেন, ওয়াদা করছেন এই দ্বীনের জন্য যারা কাজ করবে তাদের জন্য কি আছে? জান্নাত। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ক্রয় বিক্রয় চলতেছে। কি চলতেছে? লেনদেন, ব্যবসা চলতেছে। ব্যবসায়ী কে? এমন এক ব্যবসা যেই ব্যবসার ক্রয় করতেছে কে? ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান মাল এটা হলো পণ্য। সুবহানাল্লাহ। পণ্য কি? বলে না ও দেশিরা, কথা বুঝুন না বেটা, কথা বল না কিয়া? ঘুমে ধরছে। মুমিনের জানমাল হলো পণ্য। কি কিনবে কে? আরো আসতে, আরেকটু আসতে, আসতে বলে জোরে কয়। কিনবে কে? আরে আল্লাহর নামটা একবার মুখে উচ্চারণ করে অন্তত দেখায় দাও আমার মালিক কে। মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করবে? কি ক্রয় করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনের জানমাল আল্লাহ বলতেছেন আমি ক্রয় করলাম, বিনিময় কি দিব? আয় মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জানে দিছো বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক যে পণ্যটা কিনবেন, টাকা দিবেন না, পয়সা দিবেন না, আল্লাহ বলতেছেন আমি দিব জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে মুমিন যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ঈমানদার, আল্লাহ বলতেছেন তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আমি করে রেখেছি। আর সেই আপ্যায়নের ব্যবস্থা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস। আমার আপনার মুমিন ব্যক্তিরা যদি আমি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়ে যাই, জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউস হবে আমার আপনার জন্য মেহমানদারি। খালিদিনা ফিহা, তার মধ্যে মানুষ চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর কখনো সে বের হতে চাইবে না, বের হবেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি হবে না? তাহলে মুমিনের পণ্য কি? জান্নাত। মুমিনের পণ্য কি? জোরে বলেন। কিনবে কে? কিনবে কে? কিসের বিনিময়ে? মাশাআল্লাহ, আল্লাহ পাক কিনবেন জান্নাতের বিনিময়ে। আপনার আমার জানমাল যে আল্লাহ আমার আপনার জানমাল কিনবেন জান্নাতের বিনিময়ে, সে আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, জালেম শক্তিকে পায়ে পিষে ফেলতে আমরা আল্লাহর জন্য বিন্দু মাত্র পরোয়া করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সে আল্লাহর জন্য আমরা সমস্ত পৃথিবীর পরাশক্তিকে উপায়ে মারিয়ে যেতে পারি। ঠিকই ঠিক না? আল্লাহর জন্য ভয় করতে হবে কাকে? আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার কুরবানি, আমার আপনার জীবন মৃত্যু কার জন্য? কথা বলে না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি জানায়া দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন।
আরে আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, জীবন হয়, আল্লাহর জন্য যদি নামাজ হয়, আল্লাহর জন্য কুরবানি হয়, তাহলে আমি আপনি কি গায়রুল্লাহকে ভয় করতে পারি? জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। জোরে বলেন। আমার আল্লাহ যেন এখানে এই সিফত বর্ণনা করার মাধ্যমে আরেকটা জিনিস বুঝাইতে চাইলেন, যে যারা আমি আল্লাহকে বাদ দিয়া সরকারকে কিংবা কোন তাগুতকে, জালিমকে, কোন পরাশক্তিকে ভয় করে, আমার আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করে না, এরা আলেম হতে পারে না। আলেম ভয় করবে কাকে? এটা কি রফিকুল ইসলাম মাদানির কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন আলেম ভয় করবে আল্লাহকে। অতএব যে আল্লাহকে ভয় করলো না, গায়রুল্লাহর ভয়ে চুপ থাকলো, আমার আল্লাহ কোরআনের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমার আল্লাহ বলতেছেন, যে বা যারা তোমাদের মধ্যে আমার সুস্পষ্ট বিধানগুলো আমি বর্ণনা করে দেওয়ার পরেও, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব, এই কিতাবের কিছু অংশ যারা গোপন করবে, কিতাবকে যারা গোপন করে হিকমার নামে ভণ্ডামি করবে, আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সেই সমস্ত আলেম যারা কোরআনকে লুকিয়ে লুকিয়ে কথা বলবে, আমি আল্লাহ তাদের জন্য লানত করি, এবং পৃথিবীর সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি লানত প্রাপ্তদের দলের আলেম হতে চাই? দরবারি আলেম হতে চাই, নাকি আল্লাহর পক্ষ থেকে মনোনীত আলেম হতে চাই? আলেমে রব্বানি হক্কানি হতে চাই। বলেন না কেন? প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত না হলে, এই লানতপ্রাপ্ত আলেম হলে এ জাতির, এ উম্মার কোনো কল্যাণ আসবে না। এ জাত বাবা যেভাবে